হ্যালো এভরিওয়ান, অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাই আমার পেজে যে ফলোয়ারগুলো আছে কোন সময় আমি ভিডিওগুলো ছাড়বো, কোন সময় আমার ভিডিও আপলোড করলে আমার ভিডিওতে ভিউ চলে আসবে। তো এটা করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পর এখানে কি করব, এখানে যে সার্চ বারটা আছে আমি এখানে লিখবো মেটা বিজনেস সুইট। তো আমি এখানে লিখতেছি, দেখুন মেটা বিজনেস সুইট। তো আমি মেটা বিজনেস সুইট লিখে সার্চ দিয়ে দিলাম। সার্চ দেওয়ার সাথে আপনাদের যদি আগে থেকে ক্রোম ব্রাউজার লগ ইন না থাকে, আপনাদের যে পেজের যে অ্যাডমিন আইডিটা আছে, অ্যাডমিন আইডিটা আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমার যেহেতু লগ ইন করা আছে, আমার লগ ইন চাইবে না। তো আপনারা যদি লগ ইন করেন, করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলের যে লোগোটা আছে, এখানে কিন্তু প্রোফাইলের লোগোর ওখানে আপনাদের যদি একটা আইডির মধ্যে অনেকগুলো পেজ থাকে, আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। হ্যাঁ, এই যে এখানে প্রোফাইলের যে লোগোটা আছে, তো এখানে ট্যাপ করার সাথে আপনাদের যে পেজের মধ্যে আপনি আপলোড করতে চান সেই পেজের মধ্যে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে আপনাদের কিন্তু সকল পেজগুলো এখানে নিচে দেখাবে। তো এখান থেকে দেখে নেবেন। তো আমি এই পেজের মধ্যে আপলোড করতে যাচ্ছি। তো তার জন্য আমি এখন যেটা করব, এখান থেকে আমি হোমে ট্যাপ করব। তো হোমে অবশ্যই তোমরা ভালোভাবে দেখো, তাহলে বুঝতে পারবে। তো আমি হোমে ট্যাপ করলাম, করার পরে এখন আমাকে যেটা করতে হবে এখান থেকে, এখন আমি এখানে দেখুন যে ক্রিয়েট পোস্ট, হ্যাঁ, এখন ক্রিয়েট পোস্ট যে অপশনটা আছে, জাস্ট এখন আমি এখানে আসার পর এই যে ক্রিয়েট পোস্ট অপশনে আমি এখানে ট্যাপ করব। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার সাথে এখন আমার এখানে কি দেখাবে, আমার কিন্তু ফোনের যে গ্যালারি আছে, আমাকে এখান থেকে দেখুন যে দেখাচ্ছে যে অ্যাড ভিডিও। তো আমি এখন যেটা করব, এখানে অ্যাড ভিডিও যে অপশনটা আছে এখানে ট্যাপ করব। তো আমি এখানে অ্যাড ভিডিও অপশন ট্যাপ করলাম। করার পরে যে আপলোড ফ্রম ডেস্কটপ, এখানে আমি ট্যাপ করলাম। করার সাথে আমার যে ভিডিওটা আমি এখান থেকে তৈরি করেছি, সেই ভিডিওটা আমার কিন্তু এখন এখান থেকে আপলোড হচ্ছে। দেখুন একটু আপলোড হতে, যেহেতু ভিডিওটা একটু লং, তো একটু সময় নেবে। তো অবশ্যই দেখো আমার ভিডিওটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। দেখুন এখান থেকে 1-2% করে আপলোড হচ্ছে। তো এখন আমার এই ভিডিওটা কোন রিলেটেড, হ্যাঁ, আমি এখন সেই রিলেটেড এখানে আমার এখানে যে টাইটেলের যে অপশনটা আছে, এখন আমি সুন্দরভাবে এখানে টাইটেলটা দিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে আপনার ভিডিওতে 100% আগের চেয়ে ভিউ আসবে এবং সঠিক নিয়মটা আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক কখন রিকমেন্ড করতে। সো আমি এখন টাইটেলটা দেব। তো আমি এখানে দিয়েছি যে ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করুন। তো আমি এখানে দেব ফেসবুকের 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 ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করুন। জাস্ট এটা দিয়ে আমি 2025 দিয়ে দেবো। হ্যাঁ, 2025। তো আমি এটা দিয়ে দিলাম। দেখো একটু দিয়ে দিলাম, ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করুন। তো এটা এখন আমি কি করব, এটা আমি আমার যে নিচে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনেও কিন্তু আমি এটাই দিয়ে দেবো। তো আমি এখানে দেওয়ার পর এখানে দেখুন আমি এখানে দিয়ে দিলাম। তো এটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি যেটা করব, এখান থেকে আমার এখানে কিছু নির্দিষ্ট পরিমাণ হ্যাশট্যাগ ইউজ করতে হবে। নিচে দেখুন, অবশ্যই ভিডিওটা দেখুন, এই যে নিচে দেখুন যে হ্যাশট্যাগের যে অপশনটা আছে, এখন এই যে হ্যাশট্যাগের অপশনে আমি এখন ট্যাপ করব। হ্যাশট্যাগের অপশনে আমি এখন ট্যাপ করব। তো আমি এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর এখন যেহেতু আমি ফেসবুক প্রথমে বলেছি কি ফেসবুকের ভুলে যাওয়া, তো এখন প্রথমে আমার যে হ্যাশট্যাগটা দিতে হবে ফেসবুক। তো আমি এখান থেকে কী করব, ফেসবুক হ্যাশট্যাগটা আগে দেবো। তো আমি এখান থেকে ফেসবুক দিলাম। ফেসবুক দেওয়ার সাথে দেখুন আমার এখানে প্রথমে যে হ্যাশট্যাগুলো চলে এসেছে, ফেসবুক, ফেসবুক পোস্ট, ফেসবুক রিলস, ফেসবুক ভাইরাল। তো এগুলো যে মিলিয়নগুলো আছে, সেগুলো আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে ফেসবুক কন্টেন্ট, তো এটা দিলাম। তারপর আমার এখানে কি বলেছি, ফেসবুকের পাসওয়ার্ড। হ্যাঁ, তো এখন আমাকে এখানে কি দিতে হবে, পাসওয়ার্ড। তো আমাকে এখন এখানে কি দিতে হবে, কন্টিনিউ। তো আমাকে এখানে এখন পাসওয়ার্ড দিতে হবে। তো দেখুন আমি এখানে আমার পাসওয়ার্ডটা এখন পাসওয়ার্ড লিখব। যেহেতু পাসওয়ার্ড আমি এখানে আমি বলেছি এখন পাসওয়ার্ডটা আমি এখানে লিখে দেবো। দেখুন আমি পাসওয়ার্ড দিলাম, তার সাথে পাসওয়ার্ডের যে হ্যাশট্যাগুলো আছে সেগুলো চলে আসবে। এখান থেকে আমি পাসওয়ার্ডের হ্যাশট্যাগুলো দিয়ে নিলাম। হ্যাঁ, আপনার সেমভাবে আপনাদের হ্যাশট্যাগ কিন্তু আপনার ভিডিও ভাইরাল করার জন্য অনেক বড় ইম্পর্টেন্ট। পাসওয়ার্ড দিলাম। তারপরে যেহেতু আমার টেক রিলেটেড ভিডিও, আমি এখানে দেবো কি টেক বা টিপস আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে টিপস দিলাম, তারপর টেক নিউজ, তারপর এখানে টেকনোলজি। তো এখান থেকে আপনার সেমভাবে কিন্তু এখানে আপনার টেকনোলজিও দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনারা দিয়ে নেবেন। তো দেওয়ার পরে এখন আমি যেটা করব কি, এখান থেকে আমার দেওয়া কিন্তু শেষ। হ্যাঁ, এখন আমি যে হ্যাশট্যাগুলো দিয়েছি এখান থেকে কিন্তু আমার নিচে সবগুলো আছে। তো আমি এখানে দেখুন আমি কিন্তু অলরেডি 20টা হ্যাশট্যাগ ইউজ করেছি। এখানে নিচে দেখুন যে 20টা দেখাচ্ছে। তো অবশ্যই একটু যদি আপনাদের ছোট হয় বা দেখতে একটু অসুবিধা, একটু ম্যানেজ করে নেবেন। দেখুন এখানে যেহেতু এটা মোবাইল ফোন দিয়ে করতেছি ডেস্কটপ সাইটের মধ্যে, তো এখানে 20টা অ্যাড হয়ে গেছে। আমি এখন 20টা অ্যাড করে নিলাম। হ্যাঁ, তো অ্যাড করে নেওয়ার পরে এখন আমার কি হচ্ছে, উপরে দেখো আমার কিন্তু এখানে ভিডিওটা প্রপারভাবে হয়ে গেছে। আমার কিন্তু এখানে 100% দেখাচ্ছে। অবশ্যই একটু দেখে নাও, ভিডিওটা একটু লং হবে, তো কষ্ট করে দেখে নিও। এই যে 100% হয়ে গেছে, দেখো 100% হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখান থেকে
আমার এখানে থাম্বনেল ইউজ করতে হবে। এই দেখো থাম্বনেলটা কিন্তু একটা ভিডিওর মধ্যে অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ? তো এখান থেকে থাম্বনেল এই যে আপলোড ইমেজ যে অপশনটা আছে, এখন আমি এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন এই যে আপলোড যে অপশনটা আছে, আপলোড ইমেজ, আমি এখানে ট্যাপ করব। করার পর আমি যে এখানে থাম্বনেলটা তৈরি করলাম সেই থাম্বনেলটা আমি এখানে নিয়ে নেব। তো দেখুন আমার এই ভিডিওর যে থাম্বনেলটা আমি তৈরি করলাম সেই থাম্বনেলটা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমাকে যেটা এখানে করতে হবে, এই যে এখানে কিছু কিওয়ার্ড নিচে দেখো অপশনাল, এটা কিন্তু কিওয়ার্ড আপনাদের কিছু ইউজ করতে হবে। যে কিওয়ার্ড যে অপশনটা আছে, এখানে আমি কি প্রথমে বলেছি কি ফেসবুক, তো আমি এখানে ফেসবুক দিলাম। ফেসবুক দেওয়ার পর তারপর এখানে দেবো কি পাসওয়ার্ড, তো আমি এখানে তো এখানে এখন এখানে আমি কি দেবো, ফেসবুক দিয়েছিলাম, এখন আমাকে দিতে হবে ফেসবুকের যে পাসওয়ার্ড যে আছে, তো আমাকে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি এখন পাসওয়ার্ডের যে কি পাসওয়ার্ডটা দেবো, তো যেহেতু এটা টাইটেল পাসওয়ার্ড, তারপর সেখানে যেটি টেক রিলেটেড আমার এখানে ভিডিও, তো আমি এখানে টেকনোলজি দেবো, টেকনোলজি বা এডুকেশন, তারপর আপনি এখানে দেবেন টিপস, তো আমি এখানে টিপস দিলাম। টিপস দেওয়ার পর এখানে আমার কিন্তু এখানে অলরেডি কিন্তু দেখো এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাকে যেটা করতে হবে, এখন আমার এখান থেকে আপনি চাইলে কিন্তু এখানে কোলাবরেটর করতে পারেন। তো কোলাবরেটর করার কোনো প্রয়োজন নেই, ফেসবুকে যেহেতু এখন কোলাবরেটর করা নিশ্চিত, এখানে আপনি কোলাবরেটর করতে পারেন। এখন আমি কি করব, নেক্সট যে অপশনটা আছে, আমি এখন নেক্সট অপশনে চলে যাব। তো আপনি সেমভাবে এখান থেকে নেক্সট যে অপশনটা আছে, নেক্সট অপশন ট্যাপ করবেন। তো আমি এখান থেকে নেক্সট অপশন ট্যাপ করলাম। করার পরে এখন আমার দেখুন এখানে কি করতেছে, আমি এখন ওকে দেবো। ওকে দেওয়ার পর আবারও এখানে দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশনটা আছে, এখন আবারও আমি এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করব। তো আবারও আমি এখান থেকে নেক্সট অপশন ট্যাপ করব। করার পর দেখুন আমার ভিডিওটাতে কোনো ধরনের সমস্যা আছে কি না। আমার কিন্তু এখানে ভিডিও আপলোড করার আগে কিন্তু ফেসবুক চেক দিয়ে দেখেছে। আমার যদি কোনো সমস্যা থাকতো ভিডিওর মধ্যে, তাহলে এখানে দেখাচ্ছে, দেখুন এখানে কি দেখাচ্ছে যে কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্টেড ইউর ভিডিও, তার মানে এখানে আমার এই কন্টেন্টের মধ্যে কোনো ধরনের কপিরাইট আমার এখানে শো করেনি। এখন আমাকে যেটা করতে হবে, এখানে দেখুন যে শিডিউল টাইম, তারপর তারপর এখানে আমাকে কি বলতেছে সেভ মানে ডিফল্ট, মানে আমার এখানে সেভ করে রাখতে হবে। তো আমি এখন দেখবো যে আমার অ্যাক্টিভ টাইমটা দেখার জন্য এই যে এখানে সেভ যে শিডিউল যে অপশনটা আছে, এখন আমি শিডিউল অপশন ট্যাপ করবো। তো আমি এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার সাথে সাথে দেখুন আমার এই পেজের মধ্যে যে মানে অডিয়েন্সগুলো আছে, এই যে নিচে দেখুন এখানে অ্যাক্টিভ টাইম যেটা দেখাচ্ছে, আমি এখানে অ্যাক্টিভ টাইমে ট্যাপ করব। তো অ্যাক্টিভ টাইমে ট্যাপ করার সাথে আমার এখানে দেখুন যে আমার এটা কতদিন মানে কোন তারিখে আমার অডিয়েন্সগুলো অ্যাক্টিভ থাকবে, এটা কিন্তু ফেসবুক আমাকে এখানে ডিটেক্টিভ করতেছে। দেখুন এখানে কি বলতেছে, টুডে, হ্যাঁ আজকে আমার রাত 8টা বাজে এখান থেকে কিন্তু আমার অডিয়েন্সগুলো সব অ্যাক্টিভ থাকবে। তারপর এখানে আগামীকাল আমার রাত 8টা বাজে অ্যাক্টিভ থাকবে। তারপর এখানে পরশু দিন সেটাও কিন্তু আমার এখান থেকে দেখা যাচ্ছে 8টা বাজে অ্যাক্টিভ থাকবে। তো আপনারা যদি এই বিষয়গুলো ফলো করে যদি এখান থেকে আপনি এইভাবে ভিডিওগুলো আপলোড করতে পারেন, 100% কিন্তু আপনার যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু ফেসবুক নিজে থেকে রিচ করাবে। এটা কিন্তু আমার মুখের কথা না, দেখুন ফেসবুক এখানে বলে দিচ্ছে। অনেকে বলেন যে ভাই আমার এখান থেকে আমার অডিয়েন্সগুলো কখন অ্যাক্টিভ, তো আমি একটা স্ক্রিনশট নিলাম, আমার থাম্বনেলের কাজে লাগবে। তো দেখুন আমি এখানে দেখে নিলাম। তো আমি এই টাইমে আপলোড করবো না, আমি যেহেতু প্রতিদিন 5টা বাজে ভিডিওগুলো আপলোড করি। তো এখন আমি এটা কী করবো, এখান থেকে এই যে 4টা 29 আছে, এখন আমি এখান থেকে 5টা করে দেবো। তো এখান থেকে 5টা করে দেবো। তো জাস্ট এখান থেকে আমি এখান থেকে 5টা করে দেবো, 5টা জাস্ট এখান থেকে 0 করে দেবো। তো দেখুন আমার কিন্তু এখানে 5টা হয়ে গেছে। এখন আমি যেটা করব, এই ভিডিওটা এখন শিডিউল করে রাখবো, কারণ এই ভিডিওটা 5টা বাজে অটোমেটিক আপলোড হয়ে যাবে। এখন যেহেতু 3:30 বাজে আমি ভিডিওটা তৈরি করতেছি, এখন আমি করব না। জাস্ট এখন আমার যেটা করতে হবে, নিচে দেখুন এখানে শিডিউল যে অপশনটা আছে, শিডিউলে আমি ট্যাপ করব। তো আমি এখান থেকে শিডিউল অপশন ট্যাপ করলাম, করার সাথে আমার এই ভিডিওটা এখন কিন্তু অটোমেটিকভাবে শিডিউল হয়ে যাবে। আর এই ভিডিওটা তারপর এখানে আপনারা স্কিপ দিয়ে দেবেন। তো আমি স্কিপ দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার কিন্তু এটা প্রায় শেষ, হ্যাঁ আবার আপনি নিচে স্কিপ দিয়ে দেন, দেওয়ার সাথে আপনার এটা যেহেতু আজকে আপলোড করতেছি, আজকে আমার 5টা বাজে এটা অটোমেটিক ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো এই প্রসেসগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনার ভিডিওতে কেন ভিউ আসবে না। আর আপনি কি করেন, ফেসবুকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে ভিডিওগুলো তৈরি করেন, আপনার ভিডিও কেউ দেখে না বা আপনি সঠিকভাবে আপলোড করতে পারেন না। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা থেকে যদি একটু ভালো লাগে, একটু উপকৃত মনে হয়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবেন।